আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 15 নম্বর শাখা তথা খৌফে খুদা অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা, লালন পালন করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে খুশি হন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকেই আল্লাহ তাআলা ভালোবেসে ডাক দেন। তো এই জন্য তার ভালোবাসা পেতে হলে, তার মোহাব্বত পেতে হলে, তার সন্তুষ্টি পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে লালন পালন করতে হবে এবং আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানকে আমাদেরকে মেনে চলতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে কিন্তু তার। কথা আল্লাহ তাআলার একদম সোজা, যে সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথার বিরোধিতা, এই কথার বাহিরে চলার আমাদের কোনো সুযোগ নেই। যদিও আমরা মুসলমানরা, অধিকাংশ মুসলমানই এই কথার বাহিরে চলি, তারপরেও আমাদের এই কথার বাহিরে চলার কোনো সুযোগ নেই। কেননা আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ, আপনাকে আমাকে লালন পালন করেন আল্লাহ, আপনাকে আমাকে রিজিক দেন আল্লাহ, আপনাকে আমাকে ভালো রাখতেছেন আল্লাহ। অতএব সৃষ্টি যেহেতু তার, একমাত্র আইন চলবে তার, অতএব তার আইন অনুযায়ী, তার বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আমাদের জীবনকে করতে হবে। অবশ্যই আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লাল্লাহ, ইনিল হুকমু ইল্লাল্লাহ, নিশ্চয়ই হুকুম চলবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো হুকুম চলবে না। তো এখন চিন্তা করে দেখেন, আমরা কার হুকুম অনুযায়ী আমরা চলতেছি, কার হুকুম অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা হচ্ছে, কার হুকুম অনুযায়ী আমাদের জীবন বিধান আমরা চালাচ্ছি। বলতে হবে না কাউকে যে তুমি আল্লাহর হুকুম অনুযায়ী চলো না, এটা বলার প্রয়োজন নাই। প্রত্যেকেরই বিবেক আছে। আল্লাহ তাআলা যে বলছেন যে ইনিল হুকমু ইল্লাল্লাহ, যে সব কিছু চলবে আল্লাহ তাআলার আইন অনুযায়ী, আল্লাহ ব্যতীত অন্য কিছুর আইন অনুযায়ী চলবে না, তাহলে সেটাকে আমরা সেরকম কি আমরা চলতে পারছি কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তাআলার আইন ছাড়া, বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন যে ভয় করতে হবে একমাত্র আমাদেরকে আল্লাহ তাআলাকেই। আল্লাহ তাআলাকেই আমাদেরকে ভয় করতে হবে। তো এই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি আমরা চলি, আল্লাহ তাআলার আইন অনুযায়ী, বিধান অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গড়ি, তাহলেই আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা যাদের উপরে সন্তুষ্ট হন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকবেন, যে হে ঈমানদারগণ। এই ঈমানদার তারাই যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারছে। আর এই ঈমানদার হতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? নিজের যতটুকু সম্ভব, যেরকম ভয় করা তাকে উচিত, ওইরকমভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ভয় করার মতো আমার ইচ্ছা, আমি একটু ভয় করলাম, এতে চলবে না। আল্লাহ তাআলাকে যেমনিভাবে ভয় করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, তেমনিভাবে তাকে ভয় করতে হবে। আর এই ভয়টা কিভাবে করব, তারও একটা উদাহরণ আছে। এক যুবক, রক্ত গরম এমন এক যুবক, সে গুনাহ করতে করতে গুনাহের সীমা অতিক্রম করে ফেলছে। গুনাহের সীমা অতিক্রম করে একটা নয়, দুইটা নয়, তিনটে নয়, বরঞ্চ 99টা খুন করে ফেলছে। এই 99টা হত্যা করার পরে তিনি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকলো যে হায়, আমি এতগুলো অপরাধ করলাম, এতগুলো হত্যা করলাম, আমার মাফ পাওয়ার কোনো উপায় আছে কিনা, কোনো সুযোগ আছে কিনা। এই প্রেশান হয়ে, এই চিন্তা চেতনা করে ওই যুবক খোঁজ করতে লাগলো কিভাবে মাফ পাওয়া যায়। তো খোঁজ করতে করতে এক আল্লাহওয়ালার কাছে গেলেন। যাওয়ার পরে তার কাছে এই মাফ পাওয়ার উপায় চাইলেন, কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে ওই যুবক নৈরাশ হয়ে চলে আসলেন। তো নৈরাশ হয়ে আসলেন তো আসলেনই,
বরং তাকেও হত্যা করে ফেললেন, 100 হত্যা করলেন, 100 পূরণ করলেন। কিন্তু ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, যে কিভাবে মাফ পাওয়া যায়, কিভাবে আমি এই অপরাধ থেকে মাফ পাইতে পারি, কি উপায়, এই নিয়ে এই যুবক পেরেশান ছিল। তো এই পেরেশান হওয়ার কারণে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢোকার কারণে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে তার সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এইভাবে আমাদেরকে ভয় করতে হবে। এইভাবে যদি আমরা ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন আর আমাদেরকে ইমানদার হিসেবে গণ্য করবেন। আমাদেরকে এইভাবে ভয় করতে হবে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম কিভাবে ভয় করতেন, তাদের জীবনের দিকেও আমাদেরকে তাকাতে হবে। আর এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারা কিভাবে ভয় করতেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী পর্বে ইনশাআল্লাহ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তরের মধ্যে তার ভয় সর্বোচ্চ পর্যায়ে লালন পালন করার তৌফিক দান করুক, আমিন। এবং ঈমানের এই 15 নম্বর শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।